লোকে বলে আত্মসচেতনতা সচেতনতা এটা মানুষের জীবনকে সুন্দর করে উন্নত করে সুস্বাস্থ্যকর রূপে বাঁচার একটা পথ দেখায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে আত্মসচেতনতা সেটা আমাদের বিরুদ্ধে এক অ্যাটম বোমা হয়ে দাঁড়িয়েছে, পরমাণু বোমা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা কিভাবে বাঁচব এই পরমাণু কিংবা অ্যাটম বোমা হতে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনে। আমরা যদি দেখি বিগত দিনে বাংলাদেশের মাঝে যে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, মিয়ানমারে গৃহযুদ্ধ, এরপর চীন ভারতে একটা মারমুখী ভাব, পাকিস্তান ভারতে একটা মারমুখী ভাব, ইসরায়েল ফিলিস্তিনে চলছে যুদ্ধ হাঙ্গামা, তেমনি ইউক্রেন রাশিয়া তো আছে। এভাবে যদি আত্মসচেতনতা বড় ধরনের যুদ্ধ হুমকি কিংবা এই যুদ্ধকে শেখায়, তাহলে সেই আত্মসচেতনতার কোনো মূল্য থাকে না। আত্মসচেতনতা থাকতে হবে, তার মধ্যে অন্তত ন্যূনতম একটা বিবেক বিবেচনা সুবিবেচনা থাকতে হবে। 5ই আগস্টের পর বাংলাদেশে দেখেন একের পর এক করে যেই সুযোগ পায় সেই রাজপথে বেরিয়ে আসে, মিছিল মিটিং, রাজপথ অবরুদ্ধ করা ইত্যাদি কর্মে লিপ্ত এখনও কিন্তু চলছে। আর এরকম দেখা যায় যে পাকিস্তানের মাঝে আছে, ভারতের মাঝে আছে, ভারতের মাঝে যে একটা উত্তেজনা চলছে সেটা তো পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে আছেই, কিন্তু ভারতের ভেতরও বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে আসছে। এভাবে যদি সমগ্র বিশ্ব জুড়ে এই আত্মসচেতনতার নামে তারা যদি মারমুখী হয়ে দাঁড়ায় আর হাঙ্গামা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে পারক হয়ে ওঠে, তাহলে আগামী প্রজন্মের অবস্থা কি হবে? কারণ দেখ শিক্ষা, আমরা জানি মানুষ যেটা দেখে সেটাই শিখে। এখনকার মানুষ যদি যে বিষয়টা দেখবে যুদ্ধ দেখে, তাহলে পরবর্তী মানুষও কিন্তু এই যুদ্ধ অভিমুখী হয়ে যাবে। যেমন 71 সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেটা আমাদের জন্য একটা সুশিক্ষা, যার জন্য সেটা আমাদেরকে অনেক বড় ধরনের আত্মসচেতনতা সৃষ্টি করেছে। আর আমরা এখন কোথায় কোথায় ভয় পাই না, কারণ আমরা বলি যে আমরা যুদ্ধ করেছি 69-এ, যুদ্ধ করেছি 71-এ, যুদ্ধ করেছি 52-তে। তো ওই যুদ্ধ যে করলাম সেটা আমাদের জন্য একটা প্রেরণা। আর এই প্রেরণাটা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? কোনো রাষ্ট্রকে আমরা ভয় পাই না। যেমন ভারত অনেক বড় বৃহৎ রাষ্ট্র, আমাদের 3 দিক ঘিরে আছে প্রায়। তো সেই দিক যদি আমরা বিবেচনা করি, আমরা কিন্তু ভয় পাই না, আমরা ভারতকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করি। তো এভাবে বিশ্বের প্রতিটা রাষ্ট্রই কিন্তু এখন একটা সচেতনতা আত্মসচেতনতার সর্বঊর্ধ্বে আছে। মানুষ যতই শিক্ষা লাভ করছে ততই তারা কি জ্ঞানী হচ্ছে। কিন্তু যারা নাকি দেখ করে শিখছে, তাদের অবস্থা এরকম হতে পারে যে কেহ বিপদগামী আর কেহ সুপদগামী। সুপদগামী যারা, তারা তো কল্যাণকামী, আর যারা বিপদগামী হচ্ছে তারা কিন্তু একেবারেই নাজেহাল অবস্থায় পড়ছে।